ঠিক 10 বছর আগে 2016 সালের 23শে জুন এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ব্রিটেনের মানুষ একটি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে তারা ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বের হয়ে যাবে। এই ঘটনাকে পুরো বিশ্ব চেনে ব্রেক্সিট নামে। তখন ব্রিটেনের বড় বড় নেতারা সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন ইইউ থেকে বের হয়ে গেলে ব্রিটেন অনেক ধনী হয়ে যাবে এবং দেশের ক্ষমতা নিজেদের হাতে আসবে। কিন্তু আজ 10 বছর পর বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। ব্রেক্সিটের ধাক্কায় আজ লন্ডভন্ড হয়ে গেছে পুরো ব্রিটিশ রাজনীতি। 10 বছরে 7 জন প্রধানমন্ত্রীর পদত্যাগ, অর্থনৈতিক মন্দা আর দেশের ভেতরে ভাঙনের সুর। ব্রেক্সিট কিভাবে একটি শক্তিশালী দেশকে সংকটে ফেলে দিল, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। একটি দেশের রাজনীতি কতটা অস্থির তা বোঝা যায় সে দেশের সরকারের দিকে তাকালে। ব্রিটেনের ইতিহাসে আগে দেখা যেত একজন প্রধানমন্ত্রী 5 বছর বা 10 বছর ধরে দেশ চালাচ্ছেন, কিন্তু ব্রেক্সিট ভোটের পর গত 10 বছরে যুক্তরাজ্য তার 7ম প্রধানমন্ত্রীকে বরণ করতে যাচ্ছে। ব্রেক্সিট ভোট হওয়ার পরপরই পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপর ব্রেক্সিটের চুক্তি সামলাতে না পেরে বিদায় নেন টেরিজা মে। এরপর অনেক আশা নিয়ে ক্ষমতায় আসেন বরিস জনসন, কিন্তু নানা কেলেঙ্কারিতে জড়িয়ে তাকেও ক্ষমতা ছাড়তে হয়। লিজ ট্রাস এসে মাত্র 45 দিনেই পদত্যাগ করতে বাধ্য হন, আর ঋষি সুনাকও দেশের পরিস্থিতি সামাল দিতে পারেননি। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক চাপ সামাল দিতে না পেরে গত সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্রেক্সিট যে ব্রিটেনের রাজনীতির জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, যা কোনো সরকারকেই শান্তিতে দেশ চালাতে দিচ্ছে না। বিশ্ব রাজনীতিতে এখন নতুন একটি শব্দ খুব শোনা যাচ্ছে, তা হলো ব্রেগ্রেট। এর অর্থ হলো ব্রেক্সিট নিয়ে অনুশোচনা, অর্থাৎ ব্রেক্সিট নিয়ে রিগ্রেট। 2016 সালে যখন ভোট হয়েছিল তখন দেশের 52% মানুষ ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু আজ 10 বছর পর ব্রিটিশ জনগণের ভুল ভেঙেছে। সাম্প্রতিক এক বড় জরিপে দেখা গেছে বর্তমানে ব্রিটেনের 52% মানুষ মনে করেন ব্রেক্সিট একটি ভুল সিদ্ধান্ত ছিল। তারা এখন আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরতে চায়। মাত্র 33% মানুষ এখনও ব্রেক্সিটের পক্ষে আছে। কেন সাধারণ মানুষের এই মোহভঙ্গ হলো? কারণ ব্রেক্সিটের পর থেকে ব্রিটেনে সাধারণ মানুষের বেঁচে থাকার খরচ বা জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে। বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ব্রেক্সিটের কারণে ইউরোপের অন্য দেশগুলোর সাথে যুক্তরাজ্যের ব্যবসা বাণিজ্য প্রায় 15% কমে গেছে। আগে যেখানে খুব সহজে কোনো বাড়তি ট্যাক্স ছাড়াই ব্যবসা করা যেত, এখন সেখানে হাজারটা নিয়ম আর বাড়তি কর দিতে হচ্ছে। এরপর সবচেয়ে বড় প্রভাব পড়েছে ব্রিটেনের নামকরা স্বাস্থ্যসেবা খাত বা NHS এর উপর। আগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ডাক্তার ও নার্স এসে ব্রিটেনের হাসপাতালে কাজ করতেন। ব্রেক্সিটের কঠিন নিয়মের কারণে এখন বিদেশি কর্মী আসা বন্ধ হয়ে গেছে। ফলে ব্রিটেনের হাসপাতালগুলোতে এখন তীব্র ডাক্তার ও নার্স সংকট। রোগীরা চিকিৎসার জন্য মাসের পর মাস অপেক্ষা করছেন। 10 বছর আগে ব্রেক্সিটকে দেখা হয়েছিল ব্রিটেনের এক উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে, কিন্তু আজ প্রমাণিত যে শুধু আবেগের বশে নেয়া একটি ভুল সিদ্ধান্ত কিভাবে একটি উন্নত রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। ব্রেক্সিট পরবর্তী লন্ডভন্ড ব্রিটেন আজ সারা বিশ্বের জন্য একটা বড় শিক্ষা।